আমাদের সাথে কি কি করেছে সেসব জানার পরেও তুমি তাদের এখানে নিয়ে এসেছো? জানি মা, ও আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে বা করেওছে, কিন্তু আজকে কিন্তু সার্থক আমাকে বাঁচিয়েছে। ও পুলিশকে বলেছে যে অফিসার ওনার কোনো দোষ নেই, ওনাকে নিয়ে যাবেন না। একটা ক্রাইম করে আপনার ভাইপোর জন্য আপনি রেহাই পেয়ে যাচ্ছেন, না হলে আপনার ঠাঁই হতো ওই লক আপে। না দেখো, ওই মুহূর্তে ও যদি আমাকে না বাঁচাতো তাহলে পুরো পুজোটাই আমাকে লক আপে থাকতো। দেখো, ও চাইলেই আমার উপর প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটাও নেয়নি। আর তাই আমিও। বাবা, তুমি ভুল করছো, ভুল মানুষদের বিশ্বাস করছো তুমি। নিশ্চয়ই এটা ওদের প্ল্যান। এই সকালে যেভাবে তরুকে কিডন্যাপ করার চেষ্টা করেছিলি, ঠিক সেভাবে অ্যাক্সিডেন্টটা করেছিস না? যে করে হোক এই বাড়িতে ঢুকবি, কি তাই তো? কনফেস কর। তেজ, কনফেস কর। তেজ, ছাড়ো, কি অসুস্থ দেখতে পাচ্ছ না তুমি? ও মাই ফোন। জেঠু, আমি এই জন্য আসতে চাইনি। আমি জানতাম তেজ আর সুধা আমাদের কিছুতেই মেনে নেবে না। হ্যাঁ, মেনে নেব না, কারণ কিছু কিছু মানুষ কখনোই শোধরায় না। কিছু কিছু মানুষের স্বভাব কখনোই তারা ভোলেন, আর তোমরা তাদের মধ্যেই একজন। রাশ্মি, সুধা, আমি ইনফ্যাক্ট আমরা এখানে আসতে চাইনি, আর তোমাদের বিরুদ্ধে আমরা এরকম একটা ষড়যন্ত্র করবো, নিজের এমন অবস্থা করব, এতটা বোকা বা ডেসপারেট কোনোটাই আমরা নই। জেঠু আমাদের জোর করলো, আর আমাদের ফুটপাথ ছাড়া যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই আমরা এখানে এসেছি। আমি জানি তোমরা সবাই আমি এখানে থাকি সেটা চাও না, কারণ তোমরা তো আমাকে বা আমাদের ভরসাই করো না, খুবই স্বাভাবিক। সার্থক, এভাবে সবার সন্দেহের পাত্র হয়ে এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। মমতা আমাদের সাথে সম্পর্ক রাখে না, ওরাও না হয় রাখবে না, তাই আমাদের ফুটপাথ ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নেই। তুমি চলো এখান থেকে, চলো, লেটস গো। দাঁড়াও, তোমাদের কোথাও যেতে হবে না। বাবা, তুমি কেন দুধ কলা দিয়ে তালসাপ পুষতে চাইছো বলো তো? ওদের যেতে দাও না। এটা তো সবাই মানবে যে সার্থক আমাদের বংশেরই রক্ত, আর ওর এই অবস্থা তো আমার জন্যই হয়েছে। দেখো, এই পুজোর সময় ওদের রাস্তায় ফেলে রাখবো? ঠিক আছে, আমি অনুরোধ করছি যে ও যতদিন সুস্থ না হচ্ছে ততদিন ওই বাড়িতে থাকুক, আর সেটা যদি না করতে পারি তাহলে নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। কোনোদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠিক আছে বাবা, আপনি যখন ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছেন তখন ওরা পুজোর কটা দিন আমাদের অতিথি হয়েই থাকবে। কিন্তু হ্যাঁ, আমি যদি বুঝতে পারি এই ভালো মানুষের মুখোশের আড়ালে ওদের কোনো অসৎ উদ্দেশ্য আছে, তাহলে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।